আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকলের সালাম একসাথে নেওয়া সম্ভব না। সো নাসির হুসাইন আমার অনেক পুরাতন স্টুডেন্ট, প্রিয় ভাই, আশা করি ভালো আছেন। আজকে কথা দিচ্ছি একটা কমেন্টও পড়বো না, স্মুথ ক্লাস হবে ইনশাআল্লাহ। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। সো শুরু করব। আশা করি দেখতে পাচ্ছেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা একটু জানাবেন। প্রথমত এক্সামের বিষয়ে লাস্টে কথা বলবো ইনশাআল্লাহ। এক্সামের ব্যাপারে লাস্টে কথা বলবো আর কি, এক্সাম কি হবে, কিভাবে হবে, আর ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের পরে এক্সাম সিস্টেম কেমন হবে, এই যাবতীয় বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ ক্লাসের শেষে। আমিনা আক্তার মরিয়ম, সবগুলোই বলবো। আসলে গ্রামারের একটা ফান্ডামেন্টাল জায়গা যদি অ্যাচিভ না করতে পারেন তাহলে ডেলি স্টারে লাভ দিয়ে গিয়ে আসলে লাভ নাই। আর ওই যে বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করে দেই। সাবরিনা তালুকদার, আমি আসলে আপনাদের একটা বিষয়ে সত্যি মনক্ষুণ্ণ আর কি, আপনাদের আনম্যাচিউর আচরণে। ভোকাবুলারি আমি পিডিএফটা দিয়েছি 456টি, এটা আপনি পেয়েছেন গুনে গুনে 456টি। এখন আর 456 কিন্তু মুখস্থ হয় নাই। মুখস্থটা শেষ করেন। আমি যেমন 2011 সালে আমার যে গুরু ছিলেন রাশেদ ভাই, রাজশাহী ইউনিভার্সিটি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ পড়তেন। আমি সাইফুরস ভোকাবুলারি মুখস্থ করে ওনাকে প্রশ্ন করছিলাম, স্যার এর বাইরে আর কি পড়বো? উনি আমাকে বলেন তুমি ডিকশনারি মুখস্থ করো। আমি ওনার অনুপ্রেরণায় 2014 সালে বাংলা একাডেমি মুখস্থ করছি। আমি আপনাদের দিছি, এর মানে এ না এটাই শেষ, এটাই ফাইনাল, এটাই আখেরি, এরপরে দুনিয়া কিয়ামত হয়ে যাবে এমনটা নাই। এটা নিয়ে আজকে প্রায় 50 জন ফোন করছেন। দিন শেষে তো ভাই আমিও মানুষ, তাই না? আলটিমেটলি আমি পিডিএফটা দিছি, এটা আগে শেষ করি আমরা, এরপরে ইনশাল্লাহ আরো অনেক দেয়ার মতো অনেক কিছু আছে। সত্যি কথা, আপনাকে দেয়ার মতো আমার কাছে অনেক কিছুই আছে, বিশেষ করে ইংলিশের ব্যাপারে। সো এই নেওয়ার জন্য একটু সময় দেন, নেওয়ার জন্য একটু সময় দেন, আমার জন্য একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই কারণে 2 নম্বর দেখেন যে প্রথম দিনে ক্লাসে ছিলেন 1200-1300, এরপরে দেখেন 1200-1300, এরপরে দেখেন নাই। আপনারা ইংলিশ শিখতে চান, এখন বর্তমানে বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ নিয়ে আপনারা যেই পরিমাণ বিড়ম্বনায় ব্যস্ত, বিশ্বাস করেন ইংলিশের সমাধানের ব্যাপারে বা ইংলিশের দক্ষতা অর্জনের ব্যাপারে আপনারা এত বেশি মরিয়া না। আমার ওই কিছু স্টুডেন্ট দরকার যারা মরিয়া, যারা ছুটতে চায় পাগলের মতো, এই টাইপের স্টুডেন্ট দরকার। আজকে এক ভদ্রলোক ফোন দিছে, উনি 3টা ক্লাস করেন নাই, এক্সাম কিভাবে দিবেন? তো 3টা ক্লাস করেন নাই, আপনাকে ফোন দেওয়ার দরকার কি? আপনার তো এক্সাম দেওয়ার দরকার নেই ভাই, সিম্পল। আচ্ছা, কথা বাড়াবো না আর কি। আমার কত নম্বর নোট আমার মনে নাই, নোট নাম্বার যত আছে আপনি দিয়ে দেন। আপনার নোট নাম্বার নিয়ে কমেন্ট করার দরকার নাই, নোট যত আছে দিয়ে দেন, এটা নিয়েও আপনারা ভেদাল করেন। আমি শুরুতেই বলেছিলাম ভালোবেসে আপনাদেরকে যে নেভার এমফাসাইজ অন কমেন্ট, কমেন্টের উপর জোর দেন না, শেখার উপর জোর দেন। আচ্ছা, আমরা বেশ কিছু কনফিউশন দেখেছিলাম, আজকে আর কিছু কনফিউশন দেখব। আচ্ছা, লিখেন, হেডলাইন দেন, নাউন অফ মাল্টিটিউড। লিখেন নাউন অফ মাল্টিটিউড, এটা হেডলাইন দেন, দিয়ে লিখেন নাউন অফ মাল্টিটিউড।
আজকে সিঙ্গেল কমেন্টও পড়বো না, আর এক্সাম নিয়ে আমি কথা বলবো ক্লাস শেষে ইনশাআল্লাহ। নাউন অফ মাল্টিটিউড এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনি একটু ভালো করে দেখেন নাউন অফ মাল্টিটিউড কি। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আপনাদের মনে আছে কিনা যে কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে 99%। একটু খেয়াল করে দেখেন, লাস্ট ক্লাসে আমরা শিখেছি কালেকটিভ নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার 99%। আমরা কিছু ব্যতিক্রম দেখেছিলাম, আর এই ব্যতিক্রমগুলো দেখেছি। ব্যতিক্রম আবার বলতেছি, একটানা ক্লাস হবে, 1.5 ঘন্টা ক্লাস হবে, এরপরে কোশ্চেন সেশন থাকবে। আর কোশ্চেন সেশনে কোনো প্রশ্ন না থাকলে আমি এক্সাম নিয়ে কথা বলবো। আর কেমনে ভোকাবুলারি মুখস্থ করবেন, কেমনে মেমোরাইজ করবেন, বা কেমনে এইগুলো কাজ করবেন ইনশাআল্লাহ কথা বলবো। অর্থাৎ এক ভাই প্রশ্ন করছিলেন আজকে, ভালো লাগছে যে স্যার আপনি ভোকাবুলারি মনে রাখার কিছু টেকনিক শেয়ার করবেন, আজকে করবেন ইনশাআল্লাহ। কালেকটিভ নাউন দেখেন সর্বদাই সিঙ্গুলার, আর এটা বলছিলাম 99%। এরপরে পিসি দাস বইয়ে আমি কিছু ব্যতিক্রম কালেকটিভ নাউন দেখাইছিলাম, সেটা হচ্ছে এরা হচ্ছে কি প্লুরাল। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল হচ্ছে আপনার পুলিশ। পুলিশ হচ্ছে প্লুরাল, অথবা যদি বলে হচ্ছে ক্যাটেল, ক্যাটেল হচ্ছে কি প্লুরাল, এটা বলেছিলাম। আজকে একটু ভিন্ন বিষয় আমরা দেখব, নাউন অফ মাল্টিটিউড। তো নাউন অফ মাল্টিটিউড বিষয়টা কি একটু খেয়াল করেন। নাউন অফ মাল্টিটিউড বিষয়টা কি একটু খেয়াল করেন। সেটা হলো লিখেন, যখন কোনো কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায়, যখন কোনো কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায়, একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। যখন কোনো কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায়, এই বিভাজন বোঝায়, একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। একে কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড বলা হয় যদি কোনো সিদ্ধান্ত গ্রহণে, ধরেন হচ্ছে আমি যদি একটা নাউন বলি কমিটি, অবশ্যই হচ্ছে আপনার কমিটি কালেকটিভ নাউন, এখানে অনেক মানুষ থাকে, কমিটি। এখন একটা আলটিমেটলি একটা মনে করেন প্রাইমারি স্কুলের কমিটি, সেখানে মনে করেন প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা ফান্ড আসছে। একজন বলে হচ্ছে মাঠের উন্নয়ন করা হবে, আরেকজন মানে সেক্রেটারি বলে ধরেন হচ্ছে বিল্ডিং এর উন্নয়ন করা হবে। এই যে বিভাজন, একটা কমিটিতে অনেক মানুষ থাকে, যে বিভাজনটা হয়, একেই বলা হচ্ছে আপনার নাউন অফ মাল্টিটিউড। এটা পিসি দাস বইও আছে, নাউন অফ মাল্টিটিউড। আমি আপনাকে যা পড়াচ্ছি এগুলো বইয়ের বাইরে না। আমি আপনাকে যা পড়াচ্ছি এগুলো নট আউট অফ দ্য বুক। আপনি আজকে আপনাদের সবার একটা কাজ দিয়ে দিন। সবার কাজ হচ্ছে আজকে নাউন চ্যাপ্টারটা মোটামুটি প্রায় শেষের দিকে। আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে, আমি বিনয়ের সাথে বলি ভালোবেসে, আপনি যে লাইনটা বুঝবেন না ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাবেন, এবং আপনি অবশ্যই মানে ফোন দিবেন। আমি আপনার ফোন ধরবো, আজকে যতগুলো ফোন পাইছি ধরছি। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো এই পিসি দাস বইয়ের চ্যাপ্টার নাম্বার 3 থেকে শুরু করে এই যে বক্সটা আছে, এই বক্সের এই যে দেখেন, লক্ষ্য করো, প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে তা হয় না। এখান থেকে শুরু করে এই বইয়ের এই পেজ এবং এই পেজ এবং এই পেজ, এই যে দেখেন এই পেজ এক্সারসাইজের আগ পর্যন্ত প্রত্যেকটা লাইন আপনি ধরে ধরে পড়বেন। দেখবেন আমরা ইতোমধ্যে যা পড়েছি তা, ইতোমধ্যে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে আমরা মানে রিপিট হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে দেখেন, আলটিমেটলি ওই যে বলছিলাম দেখেন নাউন অফ মাল্টিটিউড। এই যে দেখেন বই আছে নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ কালেকটিভ নাউন অবিভাজ্য একক বোঝায়, তাই এরা ভাব সিঙ্গুলার। কিন্তু যদি বিভাজ্য হয়, যখন কালেকটিভ নাউন অবিভাজ্য একককে বোঝায়, অবিভাজ্য সবাই এক, তখন এটা হচ্ছে সিঙ্গুলার হয়। দ্য জুরি কনসিস্ট অফ 12 পার্সন। খুব সুন্দর করে উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো না এক্সামে হুবহু আসে। এটা আলটিমেটলি দেখেন যখন গ্রুপের আলাদা আলাদা একক বোঝায়, অর্থাৎ বাস্তবতা হচ্ছে সবকিছু বইয়ে আছে। তাহলে কালেকটিভ নাউন যখন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায়, আপনারা 2 জন কাপল প্রেম করতেছেন,
সমস্যা নেই, এক পথে চলতেছেন সিঙ্গুলার, হুট করে বললেন ব্রেকআপ, পথ হয়ে গেল দুইটা, দুই মানে তো প্লুরাল, কথা বুঝছেন কিনা? সেম। তো কালেকটিভে তো অনেক সমষ্টি থাকে, জুরি বোর্ডে অনেক মেম্বার থাকে, ভাইবা বোর্ডে অনেক মেম্বার আছে, মনে করেন তিনজন আপনার ব্যাপারে তিন রকম সিদ্ধান্ত নিল, বিভাজন। এই বিভাজন বোঝালে একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এক্ষেত্রে লিখেন পরবর্তী লাইন, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে, ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে হচ্ছে আপনার প্লুরাল। সুতরাং ওই কালেকটিভ নাউনটি হবে হচ্ছে আপনার প্লুরাল। সুতরাং লিখেন সুতরাং এদের, যেহেতু প্লুরাল লিখেন এদের ভার্ব, লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ, এদের ভার্ব পজেসিভ অ্যাডজেক্টিভ অবলিক রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ অবলিক রিফ্লেক্সিভ প্রোনাউন সবগুলো হবে প্লুরাল। পজেসিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সবগুলো হবে হচ্ছে আপনার প্লুরাল। পজেসিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সবগুলো হবে হচ্ছে প্লুরাল। কথা বোঝাতে পারছি? আচ্ছা, উদাহরণ দিচ্ছি, আগে লিখেন, সমস্যা নাই। আমার অ্যাক্টিভ কিছু পোলাপান দরকার, খুব স্পিরিচুয়াল কোনো পোলাপান দরকার। ওই মোটামুটি পানি বলে ছেড়ে দিবে তা না, একবার না পারলে 3 বার পড়বে, 10 বার পড়বে, নাছর বান্দার মতো লেগে থাকবে, এমন কিছু স্টুডেন্ট দরকার। এমন অ্যাক্টিভ কিছু স্টুডেন্ট যদি আগামী 3 মাসে সে যদি কন্টিনিউয়াস আমার সাথে লেগে থাকে, 3 মাস পরে হচ্ছে তার মানে কোর্স ফি মানে ব্যাক দিয়ে দিব। ভাই আমি টাকা নিচ্ছি আমার পেট চালানোর জন্য, কিন্তু আমি প্রফেশনালি আপনার কাছে 2000 টাকা দাবি করি নাই, এটা বাস্তবতা। আচ্ছা, মাশাআল্লাহ, আশা করি তোলা হয়েছে। এক্ষেত্রে কালেকটিভ নাউনটি হবে হচ্ছে আপনার কি হবে, ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল। সুতরাং এদের ভার্ব, ওই কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হয়, ওদের ভার্ব পজেসিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, সেক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে। কথা বুঝছেন কিনা? খেয়াল করে দেখেন, আলটিমেটলি একটু ভেবে দেখেন, সেটা হচ্ছে খুবই সহজ। ব্যাপারটা কি রকম একটু ভেবে দেখেন। আমি যদি বলি দেখেন হচ্ছে দা জুরি, ধরেন জুরি যদি হয় সিঙ্গুলার, জুরি বাক্যের কারণে যদি হয় সিঙ্গুলার, তাহলে এর ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার প্লাস এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হচ্ছে আপনার ইটস, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস, আর এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হচ্ছে আপনার কি, ইটসেলফ। এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে কি, ইটসেলফ, যেহেতু সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, আমি যদি বলি কোনো কারণে দা জুরি যদি হয় ধরেন বিভাজন, প্লুরাল, তাহলে ভার্বটা হবে হচ্ছে আপনার প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব। তাহলে আলটিমেটলি হচ্ছে আপনার পজেসিভ কি হবে, দেয়ার, আর রিফ্লেক্সিভ কি হবে, দেমসেলভস, যেহেতু প্লুরাল বলছে দেমসেলভস। কথা বুঝছেন কিনা? খুব সুন্দর করে এই স্ট্রাকচারটা ফলো করেন, খুব সুন্দর করে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন আর কি। হ্যাঁ, জুরি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, পজেসিভ হবে ইটস, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইটস হচ্ছে আপনার ইটস হচ্ছে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ ইটস, আর রিফ্লেক্সিভ হবে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইটসেলফ। জুরি যদি কোনো কারণে প্লুরাল হয়, জুরি যদি কোনো কারণে প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল। এরপরে পজেসিভ অ্যাডজেক্টিভ তার জন্য কি হবে, দেয়ার, আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে আপনার themselves। কথা কি বুঝতেছেন? নাও থিংক, ভাবেন একবার। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। আচ্ছা, যদি লেখা হয় তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি এটা তোলা হয়েছে আমার ধারণা, আমি সময় দিচ্ছি, তাড়াহুড়ার কিছু নেই, আজকে কথা দিচ্ছি নট একটা সিঙ্গেল কমেন্টও দেখব না, কেমন? এবার একটু খেয়াল করে দেখেন,
সেটা হচ্ছে আমি যদি বলি দেখেন নাম্বার 1 লিখেন দ্য জুরি is oblique are united on the verdict of মনে করেন পরিমণি তো মামলা খাইছে জানেন আপনারা বাংলাদেশে একমাত্র নায়িকার মাসে মদ ছিল আর কোথাও মদ বিক্রি হয় না বুঝছেন নাই আচ্ছা কি বলছে দেখেন ভার্ডিক্ট এই ভার্ডিক্ট মানে হচ্ছে রায় ভাই ভার্ডিক্ট মানে হচ্ছে VERDICT ভার্ডিক্ট কথা বলছেন ভাই ভার্ডিক্ট মানে হচ্ছে আপনার রায় বুঝছেন আচ্ছা এবার কি বলছে দেখেন হ্যাঁ পিয়াস দেখানোর দরকার নেই ভাই আপাতত ইংলিশকে একটু দেখো লিখেন দা জুরি লিখেন was oblique were লিখেন divided on the verdict of মনে করেন পরিমণি কথা বলছেন এই দুটো উদাহরণ একটু সূক্ষ্মভাবে তোলার চেষ্টা করেন কেমন একটু সুন্দর করে তোলেন সবাই দেখেন ভাই আমি পরিবর্তন আনতে চাই বলে প্রতিদিন ক্লাস রাখছি সত্যি কথা কি জানেন সপ্তাহে 3 দিন দিয়ে আসলে পরিবর্তন হয় না আমি জানি আপনাদের ব্যস্ততা আছে কিন্তু এটাও সত্যি কথা ইংলিশে ডেভেলপমেন্ট না আসলে জবেও ডেভেলপমেন্ট আসবে না এটা হচ্ছে ট্রু বাস্তবতা আচ্ছা আশা করি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ওকে তাহলে আলটিমেটলি দেখেন এবার যেটা আন্ডারলাইন করবেন যে দুটো বিষয় সবচেয়ে বেশি ফোকাস করবেন একটা হচ্ছে ইউনাইটেড আর একটা হচ্ছে দেখেন ডিভাইডেড একটা বিষয় মনে রাখবেন একটা ইংলিশ বাক্য পরীক্ষার হলে সমাধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড হেড ওয়ার্ড যেটা পুরো ওই প্রশ্নটা সলভ করার জন্য কাজ দিবে এই দুটো বাক্যের ভিতরে আলটিমেটলি আমি আবার বলছি হাফিজুর রহমান হাফিজ এবং যারা এই প্রশ্নের উত্তর কমেন্ট করতেছেন বিশ্বাস করেন আমি আপনাদের উপর চরম মাত্রায় বিরক্ত নো নিড টু কমেন্ট আপনি পারেন এটা আপনার ভিতরে রাখেন কমেন্ট করতেছেন কেন কমেন্ট করার তো দরকার নেই আমি তো বলি নাই পারলে তো মাশাআল্লাহ আলটিমেটলি দেখেন ইউনাইটেড মানে অবশ্যই একমত অর্থাৎ ভার্ডিক্ট মানে হচ্ছে রায় পরিমণির ব্যাপারে ধরেন হাইকোর্টের 3 জন বিচারপতি একটা বেঞ্চে একই রায় দিছে তো বিভাজন তো না যেহেতু বিভাজন না সো জুরি হচ্ছে আপনার সিঙ্গুলার আর যেহেতু জুরি হচ্ছে সিঙ্গুলার তাহলে অবশ্যই কি হবে ইজ আর হবে না খুবই সিম্পল এখানে ছিল দেখেন হচ্ছে আপনার ইউনাইটেড এরপরে কি বলছে দেখেন হচ্ছে ডিভাইডেড মানে তো হচ্ছে আপনার বিভাজন রাইট বিভাজন মানে হচ্ছে পরিমণির রায়ের ব্যাপারে ধরেন কেউ বলতেছে জামিন দিবে কেউ বলতেছে না দিবে না বিভাজন ভিন্ন মত ডিভাইডেড তাহলে বলছে দা জুরি ওয়াজ অবলিক অন দা ভার্ডিক্ট অফ পরিমণির রায়ের ব্যাপারে জুরি এখানে ডিভাইডেড মানে হচ্ছে ভাগ করে দেওয়া না ডিভাইডেড মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা ডিভাইডেড মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা ডিভাইডেড মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা কথা বুঝছেন কিনা সো আলটিমেটলি এবার জুরিটা হচ্ছে আপনার প্লুরাল যেহেতু জুরিটা প্লুরাল তাহলে অবশ্যই কি হবে ওয়ার হবে এটা হচ্ছে বাস্তবতা সো নো নিড টু মেক এনি কমেন্ট করার দরকার নাই আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন আমাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা শেষ করছি তাহলে এবার ধরেন আমি যদি আপনাকে বলি ধরেন দা কমিটি খেয়াল করে দেখেন দা কমিটি আমি যদি আপনাকে বলি ইজ অবলিক আর দা কমিটি ইজ অবলিক আর গোয়িং দা কমিটি ইজ অবলিক আর গোয়িং কমিটি আর গোয়িং মানে কি বিতর্ক করা আর গোয়িং The committee is oblique arguing মানে হচ্ছে আপনার বিতর্ক করা তাহলে ডেফিনেটলি কমিটি এখন প্লুরাল হয়ে যাবে আর যেহেতু কমিটি প্লুরাল হবে তাহলে অবশ্যই অ্যানসার হবে কি খুবই সহজ একটু ভাবেন বাক্যগুলো নিয়ে একটু ভাবেন
অর্থ নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন, চিন্তাশীলতাকে একটু প্রয়োগ করেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, প্র্যাকটিস হিসাবে মাস্টার বই পড়েন। আর এই নাউন চ্যাপ্টারটা আপনাদেরকে অবশ্যই ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। আমার নোটটা পড়ার পরে দাগিয়ে দাগিয়ে পড়বেন। আমার নোটটা পড়ার পরে দাগায় দাগায় পড়বেন। এরপরে আমি কিন্তু নাউনের এখানে 4-5টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে দাগিয়ে পড়াবো। মাইন্ড ইট, শিখতে হবে ভাই। তাড়াহুড়া যদি করতে চান তাহলে লিভ দ্য গ্রুপ, এই গ্রুপ আপনার জন্য না। শর্টকাট যদি দিতে চান পরিশ্রম না দিয়ে, তাহলে এই গ্রুপ আপনার জন্য না ভাই। সহজ কথা। আচ্ছা, আশা করি তোলা হয়েছে এবং আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কত নম্বর নোট আমি জানি না, লিখেন নোট। আপনার যত নম্বর নোট আপনি দিয়ে দেন নোট। এটাকে মারামারি করেন না, আপনার খাতায় যত নম্বর আছে এক বাড়াই দেন, নতুন নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিছু সাফিক্স দেখব। আমরা পেশিদার বইয়ে কিছু সাফিক্স দেখব। লিখেন নিচে প্রদত্ত, সাফিক্স গুলো দ্বারা, নাউন গঠন করা যায়। লিখেন নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। আচ্ছা, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। বিষয় দ্রষ্টব্যে লিখেন যে সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়, তার বেশিরভাগই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউনের একটা বিশাল ভান্ডার দেখছি নাম্বার চ্যাপ্টারে। কমন নাউনের উই স দা বিগেস্ট, মানে কি বলবো আর কি, ভান্ডার অফ কমন নাউন। নাম্বার চ্যাপ্টারের বেশিরভাগ নাউনই হচ্ছে কমন নাউন। আমরা নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা নাউন নিয়ে আলোচনা করব। এখন আপনাকে একটু বইয়ে খুলতে হবে, বইয়ে দেখতে হবে, সেটা হচ্ছে বেশিরভাগই সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়। সেই নাউন গুলো হচ্ছে আপনার মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বলছেন কিনা? যে নাউন গুলো দ্বারা সাফিক্স, মানে যে সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়, সেই সাফিক্সকে বলা হচ্ছে, সেই নাউন গুলোকে বলা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার আপনাকে একটু কষ্ট করে যেতে হবে পিসি দাস বইয়ের এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে 298 পেজে ফরমেশন অফ ওয়ার্ড, অর্থাৎ এটা মেবি 26 নম্বর চ্যাপ্টার, ফরমেশন অফ ওয়ার্ডস। এই চ্যাপ্টারে আপনাকে যেতে হবে। আচ্ছা, আমি যদি বই দাগাই দেই বা বই থেকে দেখাই দেই, আপনারা কি কষ্ট পান বা রাগ করেন কিনা যে স্যার লিখেছেন না, বই দাগাচ্ছেন? একটু কমেন্ট করবেন বই দাগালে কষ্ট পান কিনা। আচ্ছা, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসের অনেক প্রশ্ন এখান থেকে হয়। যেমন দেখেন, এই যে চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছেন, ফরমেশন অফ ওয়ার্ড বা অ্যান্টোনিম। এই বইয়ে আপনারা একটু বের করবেন সবাই, প্লিজ একটু কমেন্ট করেন সবাই। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবেন। দেখবেন হচ্ছে এখানে এক পেজ, এই যে উল্টাচ্ছেন 1-2 পেজ উল্টাইলেই দেখেন হচ্ছে, বেশি না 1-2 পেজ উল্টালে আপনি হেডলাইন পাবেন। দেখেন হচ্ছে সাফিক্স ফর্মিং নাউন। সাফিক্স ফর্মিং কি নাউন, এই যে দেখেন সাফিক্স ফর্মিং নাউন, এটা হচ্ছে 302 নাম্বার পেজ।
আচ্ছা, আমার ধারণা স্পষ্ট দেখা যাচ্ছে। সত্যি কথা কি ভাই, আমরা যখন আমরা ক্লাস নিই কনফিডেন্সে, যখন আমরা ক্লাস নিতাম বা আমি আগে ক্লাস নিতাম, তো বাস্তবতা হচ্ছে কি জানেন, ধরেন হচ্ছে আমি আপনাকে নাউনের সাফিক্স পড়াচ্ছি, সর্বোচ্চ আমি লিখতাম হচ্ছে ধরেন এজিই, মনে করেন ম্যারেজ, ম্যারেজ, তো ম্যারেজের বাংলা হচ্ছে আপনার কুরবানি, ম্যারেজ, ম্যারেজের বাংলা কি কুরবানি, কথা বলছেন না, ম্যারেজ এজিই আছে। বা ধরেন হচ্ছে ক্যারেজ, ক্যারেজ হচ্ছে আপনার ক্যারেজ বহন, বা স্টপেজ। এইভাবে সর্বোচ্চ উদাহরণ দিতাম হচ্ছে 3-4টা উদাহরণ দিতাম, একটা সাফিক্সের এগেইনস্টে ক্লাসরুমে 3টা বা 4টা উদাহরণ দিতাম। আপনি যদি এখন বই দেখেন, প্রত্যেকটা সাফিক্সের এগেইনস্টে দেখবেন মোর দেন 8টা 9টা 10টা উদাহরণ বইয়ে দেয়া আছে। কনফিডেন্স মনে রাখেন, 3 ঘন্টা আপনার প্রিয় মানুষের সাথে কাটালে যেমন তার সাথে সারা জীবন কাটানোর যে চাও আকাঙ্ক্ষা, এটা পূরণ হয় না। কোনো কোচিং এ আলটিমেটলি মাত্র 15-16টা ক্লাস করলে গ্রামার শেখা যায় না, এটা অনেকবার বলছি। টিচারদের কোচিং এর টিচার মানে কোচিং এর ক্লাসরুমে 16টা ক্লাস, এটা হচ্ছে আলটিমেটলি পুকুর, আর বই হচ্ছে সমুদ্র। আপনাকে সমুদ্রে আপনাকে নামতে হবে। পুকুরে আপনি সাঁতার শিখবেন, বাস্তবতা শিখবেন না, লড়াই করা শিখবেন না, টিকে থাকা শিখবেন না, সাঁতার শিখবেন। কিন্তু সমুদ্রে সাঁতরাতে গেলে আপনি ঢের তালে লড়াই শিখবেন, টিকে থাকা শিখবেন, বাস্তবতা শিখবেন। এখানে আলটিমেটলি দেখেন, খুব ভালো করে একটু খেয়াল করেন, এখানে যে 1 নাম্বার যে সাফিক্সটা দেওয়া আছে, 1 নাম্বার যে টেবিলটা দেওয়া আছে, এটা ক্রস দিতে হবে। কেন? এখানে 1 নাম্বার টেবিলের আন্ডারে যে সাফিক্সগুলো দেওয়া আছে ইআর, ইআর, এআর, ইআর, ই ডবল এস, ইএন, এগুলো আসলে ভাই এগুলো বাচ্চামি, আর এগুলো আপনি জানেন, এগুলো জীবনেও পরীক্ষা আসবে না। যেমন ইআর, প্রথমে যে দেখেন আছে ইআর, ইআর, এই যে ইআর, ই ডবল ইআর, ইআর, ডুয়ার, রিডার, ড্রাইভার, মেকার, হান্টার, পেইন্টার, ফাইটার। ইয়ার যুক্ত, ইয়ার যুক্ত, ইয়ার যুক্ত যে সাফিক্স গুলো আছে, কথা বলছেন কিনা, এগুলো যে মানে নাউন হয়, এটা আপনি ভালো করে জানেন, তাই না ভাই? ও জীবনে আসবে না, এটা 3 অ্যাডমিশনে বাচ্চাদের পড়া। তাহলে আপনি যেগুলো পড়বেন 2 নাম্বারে নেমে আসেন, বইয়ের 2 নাম্বার থেকে পড়বেন, আমি দাগাই দিচ্ছি। 2 নাম্বারে দেখেন আছে, শুরুতে আছে এজিই, 2 নাম্বারের শুরুতে দেখেন আছে এজিই, এটা পড়বেন, খাতায় তুলে ফেলবেন। কারণ আপনি পরীক্ষার আগে কিন্তু আপনি বই পড়ার সুযোগ পাবেন না, এটা খাতায় তুলে নোট করবেন। অর্থাৎ যেই পরিমাণ জায়গা রাখে ফাঁকা রাখবেন, যে পরিমাণ জায়গা লাগবে আইডিয়া করে ফাঁকা রাখেন। এজিই খুবই গুরুত্বপূর্ণ। এবং এজিই দিয়ে তাহলে ম্যারেজ কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রশ্ন আসতেই পারে, ম্যারেজ কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কিন্তু আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের এখন যেগুলো দাগাই দিচ্ছি, যেগুলো দাগাই দিব, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যারেজ, এরপরে ধরেন হচ্ছে এএল, খুবই গুরুত্বপূর্ণ এএল। এই এল এর জায়গায় লিখে রাখবেন ভার প্লাস, ভার প্লাস এএল, ভার প্লাস এল। কেননা এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এগুলো পার্থক্য করে পড়তে হবে। এল থাকলে ভাই অ্যাডজেক্টিভ হয়। এই যে দেখেন ভাই এএল, এই যে সাফিক্স ফর্মিং অ্যাডজেক্টিভ, দেখেন এল থাকলে ভাই অ্যাডজেক্টিভ হয়। তাহলে এল থাকলে নাউন হয়, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে পার্থক্যটা কোথায়? আপনি একটু খেয়াল করে দেখেন যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ, আপনি ভাই ওই যে ডিজিটাল প্রিন্ট কেনার দরকার নেই, এগুলো ফটোকপি রে ভাই 140 টাকা 80 টাকা দাম, হয়তো বা ঢাকায় 120-140 আর ঢাকার বাইরে 180 টাকা। ওই ডিজিটাল প্রিন্ট কিনেন না, বই ভালো না, ভালো লাগবে না, এরকম এই যে ফটোকপি কিনবেন, হোয়াইট ফটোকপি বা নর্মাল রে ভাই, সমস্যা নেই। তাহলে আলটিমেটলি দেখেন এই যে এএল, তাহলে ভার প্লাস এল, এই ভার প্লাস এল কে কি কি বলা যায় জানেন? নাউন বলা যায়, নাউন। এটাকে আপনার বলা যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যায়, জানেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এটাকে আপনার কি কি বলা যায় জানেন? ভার্বাল নাউন বলা যায়। ভার্বাল, হারবাল না। আমি বলছিলাম ভার্বাল, সিলেটের একটা মেয়ে বলছিল হারবাল। আরে ভাই কেমন লাগে, মেজাজ খারাপ করে না? খুঁজে পাচ্ছি না। বললাম তো হচ্ছে 28-26 নাম্বার চ্যাপ্টার, 26 নাম্বার চ্যাপ্টারে মানে বাস আপনারা যে বাচ্চামি করেন ভাই, মন মেজাজ তো মানে আপনারা রাগ করলে মানে রাগ করেন কিনা আমি জানি না। এই যে বললাম এই চ্যাপ্টার 26 নাম্বার চ্যাপ্টার, 26 নাম্বার চ্যাপ্টার গুনে গুনে 1 পেজ, 1 পেজ 2 পেজ উল্টালে দেখেন হচ্ছে হেডলাইন সাফিক্স ফর্মিং নাউন্স। এটা হয়তো বা আপনার বইয়ের শেপ আলাদা, ওপরে আছে বা নিচে আছে, একটু খোঁজেন। আপনি আগে হাল ছেড়ে দেন, পাচ্ছি না। এবার একটু খেয়াল করে দেখেন এএল, এল থাকলে ভার মানে ভার প্লাস এল, এখানে লিখে রাখেন, ওখানে ফাঁকা আছে, খাতায় তোলার সময় তুলবেন এএল। তাহলে ভার প্লাস এল, এরা কি কি নামে ডাকা দেয়? ওই যে কত নামে ডাকি,
আছে না? আমি ডাকি তবু তুমি ঘুমাই সোনাকি, শোয়া চান পাখি আমার। বলা ভেঙে গেছে তো? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেন। নাউন বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, ভার্বাল নাউন বলা হয়। তো ভার্বাল নাউনটা ভাব বিশেষ্য। ভার্বাল নাউনের বাংলা হচ্ছে আপনার ভাব বিশেষ্য। ভার্বাল নাউনের বাংলা হচ্ছে ভাব বিশেষ্য। ভার্বাল নাউনটা আপনি তাহলে কই পাবেন? এটা 14 নম্বর চ্যাপ্টার আছে, দেখাচ্ছি। তাহলে আলটিমেটলি এজি পড়বেন, এর পড়বেন, মানে খাতায় তুলে ফেলবেন এগুলো। এখান থেকে দেখে দেখে খাতায় তুলে ফেলবেন। তারপরে তুলবেন হচ্ছে ইএনসি, এরপরে তুলবেন এএনসি। ইএনসি এএনসি থাকলে নাউন হয়, মনে রাখবেন। ইএনসি এএনসি থাকলে নাউন হয়, ইএনটি থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন হচ্ছে প্রেজেন্ট, যেমন ধরেন প্রেজেন্ট, ইএনসি প্রেজেন্স, প্রেজেন্স তোমার উপস্থিতি, তোমার উপস্থিতি, ইওর প্রেজেন্স, ইওর প্রেজেন্স তোমার উপস্থিতি। এই যে প্রেজেন্ট, এটা অ্যাডজেক্টিভ। কথা বলছেন কিনা? আচ্ছা, ইএনসি তুলবেন, এখানে দেওয়া আছে সিওয়াই। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিওয়াই, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিওয়াই। সিওয়াই দেখেন এখানে যতগুলো নাউন দেওয়া আছে, সিওয়াই, সিওয়াই যতগুলো নাউন দেওয়া আছে দেখেন ভালো করে। অ্যাকুরেসি, ফেন্সি, লুনেসি, লুনেসি মানে বাতুলতা, ব্যাংক্রাফসি, ব্যাংক্রাফসি মানে হচ্ছে আপনার দেউলিয়াত্ম। সব অ্যাবস্ট্রাক্ট নাউন, সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বলছেন কিনা? এরপরে সিওয়াই এর পরে দেখেন আছে আইটিওয়াই, আইটিওয়াই বা টিওয়াই। এটা 37 বিসিএসে আসছিল, আইটিওয়াই বা টিওয়াই। ভালো করে একটু খেয়াল করে দেখেন আইটিওয়াই বা টিওয়াই। এই যে দেখেন আইটিওয়াই বা টিওয়াই এর ভিতরে যতগুলো ওয়ার্ড আছে, অ্যাবিলিটি, রিয়ালিটি, ভিজিবিলিটি, ফ্লেক্সিবিলিটি। আর এই যে দেখেন বক্স করা আছে ফ্রেইলটি। এই ফ্রেইলটি হচ্ছে আপনার 37 বিসিএসে ছিল, ফ্রেইলটি 37 বিসিএসে। কথা বলছেন কিনা? ফ্রেইলটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। একটা প্রশ্ন আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, অনেক নিচে নামাই দিবে। আইটিওয়াই তুলবেন সবাই। এরপরে তুলবেন আইএসএম, খুবই গুরুত্বপূর্ণ আইএসএম। খাতায় এগুলো তুলবেন প্লিজ। এগুলো সেফ বাচ্চামি ভাই, বই খুঁজে পায় না তা না, অনেক কিছু। পুরো পৃথিবী মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে যাচ্ছে এই দুনিয়াতে। আরে একটা সামান্য 2টা লাইনে আপনি খুঁজবেন না, আপনার ধান্দা হচ্ছে আপনি সব রেডিমেড খাবেন। এটা জুস না ভাই, বানাবো খাবেন আর হয়ে যাবে। ইংলিশ, এটা ঘাম ছড়াতে হবে। আজকে আমার পেজের ফলোয়ার হচ্ছে এত কে। আমি একজন নর্মাল টিচার মানুষ, কোচিং এর। পরিমণি একটা ভিডিও ছাড়ছে, পরিমণি একটা ভিডিও ছাড়ছে, মনে করেন পেট বের করা। ওই ভিডিও আপনার ভাবও দেখে, মনে করেন ফেসবুক দেখতে দেখতে দেখলো পরিমণি চুপচাপ একাই তো দেখতেছে। পরিমণি কাস্টমার সবাই। আমরা যে এডুকেশনাল কন্টেন্ট গুলো তৈরি করি, কাস্টমার সবাই না। আজকে যে পরিমাণ আমার পেজের ফলোয়ার দেখতেছেন, এই যে 6,50,000 প্লাস, এটা একদিনও হয় নাই। রংপুরে ক্লাস নিতে গেছি কনফিডেন্সে, সকালবেলা বাস থেকে নামছি, ঘুমাই নাই, স্টেশনে গিয়ে পত্রিকা কালেক্ট করে 2 ঘন্টা স্টাডি করে, ডেলি স্টার স্টাডি করে, এরপরে একটা ভিডিও বানায় 9টায় আপলোড দিয়ে, গোসল টোসল দিয়ে খেয়ে 10টায় ক্লাসে গেছি, না ঘুমায়া। আজকে আমার যতটুকু পরিচিতি, আপনার কি মনে হচ্ছে একদিন হয়েছে? তো পরিশ্রম না দিলে হবে ভাই। আইএসএম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আইএসএম, দাগ দেন আইএসএম। এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্ট, এমইএনটি, মেন্ট। কেন? ইএনটি থাকলে, একটু আগে বললাম ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। সো এমইএনটি, এটা যে নাউন হয়, এটা আপনাকে দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ লাস্টের গুলো, এই লাস্টের নাউন গুলো, যে লাস্টের সারিতে যেগুলো আছে দেখেন, এমইএনটির লাস্টের সারিতে যেগুলো আছে, ইমপ্রুভমেন্ট, জাজমেন্ট, পানিশমেন্ট, ফুলফিলমেন্ট, এগুলো ভার্বাল নাউন। কথা বুঝছেন? আমি দেখাচ্ছি আপনাকে ভার্বাল নাউন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে আপনার মনি, মনি। যেমন ধরেন এখানে শুরুতে একটা ওয়ার্ড দেওয়া আছে পার্সিমনি, শুরুতে একটা ওয়ার্ড দেওয়া আছে হচ্ছে পার্সিমনি। তো আলটিমেটলি অনেকেই প্রশ্ন করেন, স্যার ভোকাবুলারি কেমনে মনে রাখবো? পার্সিমনি, পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, পার্সিমনি মানে কৃপণতা। এই শব্দটা আমি মনে রাখছি মেয়েদের নাম দিয়ে, মেয়েরা। এটা আবার ব্যক্তিগতভাবে নিয়ে না, মেয়েরা। আপনারা মেয়েরা ওই যে বলে, কথায় কথায় বলে সমান অধিকার, কিন্তু প্রেম করার সময় দেখবেন 10 দিন রেস্টুরেন্টে খাইলে 2 দিনও বিল দেয় না। সমান অধিকার যে কোথায় চায় আমি জানি না, খালি পোশাকে। শীতকালে তো পোশাকের সমান অধিকার চাইতে ভালো পারে, মানে না না, ওই যে বলে অনেকে যে হচ্ছে ইচ্ছা মতো পোশাক পরবে। তো শীতকালে তো ইচ্ছা মতো পোশাক পরা যায়, তাই না? খালি গরমকালে কেন? শীতকাল কি আবার মানে সাম্প্রদায়িক নাকি? ব্যাপার আছে। আপনি গরমকালে ইচ্ছা মতো পোশাক পরবেন, শীতকালে পরবেন না। শীতের পোশাক গরমের পোশাক শীতে পরেন। পার্সিমনি মানে মেয়েরা,
সহজ কথা, এটা মানে না মানের বাস্তবতা। ওই প্রেম করার সময় দেখবেন 10 দিন রেস্টুরেন্টে খেলে, এটা মনে রাখার ওই, এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই। মেয়েরা কৃপণতা, কৃপণতা, পার্সিমনি, তো এরা কি জানেন, আরেকটা ইংলিশে শব্দ আছে ফ্রুগ্যাল। ফ্রুগ্যাল, ফ্রুগ্যাল মানে হচ্ছে ফুরাই গেল, পার্সিমনি, পার্সি মানে ধরেন হচ্ছে পার্স, মনি মানে মানি। তো যারা কৃপণ তারা মনে করে পার্সে মানি আছে, ফুরাই গেল। ফ্রুগ্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগ্যাল মানে হচ্ছে মিতব্যয়ী। এটা একটা বিসিএস এর প্রশ্ন ছিল, এটা একটা বিসিএস আসছিল, বিসিএস, কথা বলছেন? অর্থাৎ ভোকাবুলারি নিয়ে ফান করতে হবে। বি ক্রেজি অ্যাবাউট ভোকাবুলারি, বি ক্রেজি। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি এটা হচ্ছে আপনার দেয়াল, আপনি যে কাজ করবেন, আপনি ধরেন 5টা ভোকাবুলারি পড়লেন, আমি একটু ভোকাবুলারি নিয়ে কথা বলবো এখন আর কি। হ্যাঁ, বর্ণালিসে পার্সিমনি মানে ছেলেরা, জীবনেও না, মহা মিথ্যা কথা, কয়দিন খাওয়াইছেন, ভন্ডা মিথ্যাটা সীমা আছে। পার্সিমনি ধরেন আপনি 5টা ওয়ার্ড পড়লেন, 5টা ওয়ার্ড পড়ার 3 দিন পরে রিকল করেন, আপনার ভিতরে কয়টা ওয়ার্ড আছে? 2টা না 3টা? দেখবেন 3টা আছে। তাহলে 3টা আছে মানে কি জানেন, এই 3টা ওয়ার্ড আজীবন মনে থাকবে। যেই 2টা নাই, এই 2টা ঘাটতেরা, তাহলে ঘাটতেরার সাথে আপনিও ঘাটতেরামি করবেন। দাঁড়া তোরে দেখাচ্ছি। আপনি ইয়ে করবেন, হলুদ পেপার কিনবেন, হলুদের উপর হচ্ছে হলুদের উপর কালো ফোটে, এই যে দেখেন ক্লিপ স্ট্রোকের, এই হলুদ ওই যে মানে হলুদ বড়, অধিকাংশ ম্যাচে থাকেন, বাসায় থাকেন, হলুদ পেপার কিনবেন, কিনে দেয়ালে মারবেন। ধরেন এটা আপনার দেয়াল, যেই 2টা ওয়ার্ড বেয়াদব, যেই 2টা ওয়ার্ড আপনার মাথায় থাকে না, যেই 2টা ওয়ার্ড হচ্ছে আপনার খুব বেয়াদব, মনে নাই, সেই 2টা ওয়ার্ড কি করবেন, মানে 50 টাকা বা 60 টাকা দিয়ে সুন্দর করে মানে ইয়ে কিনবেন, মার্কার কিনবেন, কিনে এখানে লিখে রাখেন। ধরেন হচ্ছে আমি যদি আপনাকে বলি ডগমেটিক, ডগমেটিক মানে হচ্ছে আপনার গোড়া, একরোখা, গোড়া বা একরোখা বা গোড়া, কথা বুঝছেন কিনা? যেমন আমি সত্যি কথা, একরোখা, ডগমেটিক বাংলা কথা, লাগবে তো লাগবে, যেভাবে পারি লাগবে, ডগমেটিক, একরোখা। তা আপনি একটু খেয়াল করেন এই শব্দটা মনে, আপনি দেয়ালে লিখে রাখছেন ডগমেটিক, একরোখা। আপনি ক্লাসে বেরোচ্ছেন বা হোস্টেল থেকে আপনি ক্যাম্পাসে যাবেন, প্যান্ট পরতে 5 মিনিট লাগে, শব্দটা দিয়ে 5 মিনিট টাকায় থাকেন না। আবার বাসায় ঢুকলেন, বাসায় ঢুকে ফ্রেশ হইতে তার দিকে 5 মিনিট, ড্রেস পাল্টাইতে 5 মিনিট টাকায় থাকেন না। দিনে কতবার দেখেন ভিডিও কলে, তাও দেখার স্বাদ মেটে না। বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি, কতদিন দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। একটু ভোকাবুলারি দেখেন না রে ভাই। দিনে যদি এই শব্দটা আপনি 3 দিন পরে রিকল করার পরে মনে না থাকে, তাহলে আপনি খেয়াল করেন না, দিনে যদি 4-5 বার রুমে ঢুকতে বেরোইতে দেখা হয়, এই ওয়ার্ডটা জীবনে ভুলবেন? আপনি ভুলতে পারেন, ভোলেন, তাহলে ভুলেন। প্রতিদিন তো ভিডিও কলে দেখেন, আসুন একটু ভিডিও কলে দেখি, তো ভিডিও কলে ওয়ার্ড দেখেন না ভাই, ভালো হবে। এবার একটু খেয়াল করেন, এই শব্দের ভিতরে দেখেন আছে ডগ, কোন ওয়ার্ড দেয়ালে লিখবেন, কোন ওয়ার্ড অপারেশন করবেন। যেমন আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, অ্যাবাস শব্দের অর্থ হচ্ছে আপনার লজ্জা দেয়া। তো বিভিন্ন শব্দের ভিতরে এভাবে তার সব হয় না, তবে বের করা যায়। আপনি চিন্তা করেন এই শব্দের ভিতরে আছে দেখেন বাঁশ দেয়া মানে কি দেওয়া, লজ্জা দেওয়া। কিন্তু বাঁশ বলেন না বন্ধু, বাঁশ দিলি, তো বাঁশ দেওয়া মানে কি বিরিয়ানি খাইতে দেওয়া না, লজ্জা দেয়া, বাঁশ। আপনি যেমন ধরেন একটা শব্দ আমি যদি বলি অ্যাবোমিনেট মানে হচ্ছে ঘৃণা করা, অ্যাবোমিনেট। দেখেন শব্দটার ভিতরে আছে বমি। তো বমি আপনি আপনার প্রিয় মানুষের হচ্ছে অনেক কিছুই তো খান, সমস্যা নাই। ওই দেখা যাচ্ছে এক চামচে 2 জন খাচ্ছেন, এক গ্লাসে 2 জন খাচ্ছেন, একটা স্ট্রতে হচ্ছে 2 জন চুষুক মারতেছেন। কিন্তু রিক্সায় যাইতে যদি আপনার গায়ে বমি করে দেন, জীবনে ভালো লাগবে যতই প্রিয় মানুষ হোক। তো এই শব্দের ভিতরে আছে দেখেন বমি মানে হচ্ছে ঘৃণা করা। খেয়াল করেন, মানে এভাবে একটু মেক এ ক্রেজি। এই যে আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আলটিমেটলি ইংলিশে একটা শব্দ আছে লাইসেন্সিয়াস শব্দটার খাঁটি বাংলা হচ্ছে লুচ্চা, কথা বুঝছেন? দুশ্চরিত্র বা লম্পট হতে পারে, এটা ভদ্র ভাষা। সিনেমার বাংলা হচ্ছে ছেড়েতে শয়তান, কি যেন পাবি কি যেন পাবি না, সহজ কথা, কি যেন পাবি কি যেন পাবি না, একটু খেয়াল করেন। তো আলটিমেটলি আর মানে অসাধু ব্যবসায়ী হতে পারে লাইসেন্সিয়াস, এটা প্রয়োগ হবে। আমি আপনাদের বলছিলাম যে বিভিন্ন অর্থ দেয় আর কি, অর্থাৎ মানে কন্টেক্সট অনুসারে ভোকাবুলারি ভিন্ন অর্থ দেয়, দেখাবো এগুলো। তো লাইসেন্সিয়াস মানে হচ্ছে লুচ্চা বা দুশ্চরিত্র। আমার এক বন্ধু ছিল, তার নামের সাথে মনে করেন তার নাম টুটুল,
এই তার নাম আমি মোবাইলে সেভ করছি, তার নাম মোবাইলে সেভ করছি টুটুল, আর এই পাশে ওয়ার্ড দিছি লাইসেন্সিয়াস, লাইসেন্সিয়াস, টুটুল লাইসেন্সিয়াস। কথা বলছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। টুটুল হচ্ছে কি? লাইসেন্সিয়াস। অর্থাৎ সে যখন ফোন দিত তার ফোনে এই নাম সহ ওয়ার্ডটা ভেসে উঠতো, তখন আমি কি করতাম? তার ক্যারেক্টার দিয়ে ওয়ার্ডটা মনে করতাম, কেননা তারই ক্যারেক্টার, অর্থাৎ সে লুচ্চা, দুশ্চরিত্র, লম্পট, খালি মেয়ের নাম বাসায়, রাত্রে মোবাইলে কথা না বলে তার ঘুম আসে না। তা আপনি আপনার মোবাইলে যে ওয়ার্ডটা পড়তেছেন, আপনার যে বন্ধু বা যে বান্ধবীর সাথে ক্যারেক্টার মেলে তার নামের পাশে ওয়ার্ডটা ফোন মানে অ্যাড করে দেন না, তার ফোন আসবে, ওয়ার্ডটা ভেসে উঠবে। তাকে তো দেখানোর দরকার নেই। কথা বলছেন কিনা? সো দেয়ার ইজ এ ডিফারেন্ট ওয়ে। ভাই চিরকুট বানান, ছোট ছোট চিরকুট বানান না। চিরকুট বানায় আপনি কোচিং এ যাচ্ছেন, 15 মিনিট সময় আছে, তো চিরকুট বানায় 10টা ওয়ার্ড লিখে দেন না, দেখতে দেখতে দেন না, আপনারা কে কি বলবে? খালি মোবাইলে ঘুতুর 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 মাথা ঢুকাই দিয়ে থাকেন কেন ভাই? এই মোবাইলটা ছাড়েন, ক্লাস করা বাদ দিয়ে মোবাইল হাতে নিয়ে না। রাত 12টায় পোস্ট করি আমি, আপনি লাইক দেন, মানে আমার গ্রুপে আপনি লাইক আর কমেন্ট করলে আমি খুব খুশি হবো, এটা আপনার ভাবার তো সুযোগ নাই। আমি মাঝে মাঝে টেস্ট করার জন্য পোস্ট দিই, রাত 12টায় আপনাকে লাইক দিতে কে বলছে? গ্রুপে আপনি সকালবেলা একবার ঢুকে দেখবেন স্যার কোনো আপডেট দিছে কিনা, সন্ধ্যায় এসে দেখবেন স্যার ক্লাস বন্ধ করছে কিনা, আর 8:30টায় আসবেন, শেষ। আপনার তো গ্রুপে এত অ্যাক্টিভ থাকার দরকার নাই, শোনা ঝামেলা আছে তো ভাই। আপনি কি ভাবতেছেন গ্রুপে খালি কমেন্ট করলে আমি খুশি হয়ে যাবো আপনার? না, আপনি তো ফেসবুকে আছেন, পাকা মানে পাকা শয়তান আপনি ভাই। আপনি মনে রাখেন, আপনি যে লেভেলের শয়তান, আমি তার চেয়ে বড় শয়তান। আপনি যা ভাবতেছেন আমি তা ভাবি না, আমি উল্টাটা ভাবি। বাংলা কথা, আপনার পরিবর্তন আনার জন্য আপনি কাজ করেন না, খালি ওই ফেসবুকে ঘুতুর 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 ঘুতুর, এগুলো বাদ দেন। আলটিমেটলি আমি আশা করি বুঝাইতে পারছি। দেয়ালে লিখবেন ভোকাবুলারি, দেয়ালে লিখবেন, মোবাইলে সেভ করবেন, চিরকুট বানাবেন, বইয়ে লিখে রাখবেন। ধরেন 3 দিন পরে আপনি ম্যাথ বই পড়বেন, 5টা ওয়ার্ড লিখে রাখলেন, আজকে পড়লেন ওই ম্যাথ বইয়ের চ্যাপ্টারে 5টা ওয়ার্ড লিখে রাখলেন। এভাবে মানে জাস্ট মেক এ ক্রেজি। আপনাকে আর ডেলি স্টার তো পড়তেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা যেখান থেকে এতগুলো কথাতে আসলাম, দেখেন পার্সিমনি। পার্সিমনি মানে হচ্ছে পার্সিমনি। তাহলে পার্সিমনি মানে আমি আপনাকে বলতেছি, মনে রাখেন পার্সিমনি মানে হচ্ছে মেয়েরা। আমি আপনাকে উপদেশ দিচ্ছি না যে মনে রাখেন পার্সিমনি মানে কৃপণতা, কারণ মেয়েরা কৃপণ, সেন্স ডেভেলপ করে। আমি যদি আপনাকে বলি, দেখেন অ্যামিলিওরেট, 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 এই শব্দটা আমি মনে রাখছিলাম মাশরাফির নাম দিয়ে, মাশরাফি। আপনি একটু খেয়াল করে দেখেন তো, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি মাশরাফির হাত ধরে হয়েছে না ভাই? বাংলাদেশের ক্রিকেট উন্নতি মাশরাফির হাত ধরে হয়েছে না? ব্যাপক হয়েছে। তো মাশরাফি, আপনি আজকের পর থেকে পত্রিকা, বিলবোর্ডে, যেখানে ইচ্ছা মাশরাফিরে দেখবেন, আপনি বলে উঠবেন একটা শব্দ, অ্যামিলিওরেট, ম্যাশ, অ্যামিলিওরেট, মানে তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট উত্তরোত্তর উন্নত সাধন করছে। অ্যামিলিওরেট মানে হচ্ছে আপনার উত্তরোত্তর উন্নতি সাধন করা। তো 1000 ওয়ার্ড নিয়ে এভাবে গেম খেলা কোনো ব্যাপারই না। অযৌক্তিক ভাবে আজকে ফোন দিয়ে, স্যার পিডিএফ এ 456 ওয়ার্ড আছে, আগে শেষ করেন, আরো দেখছি কত লাগবে। এই জন্য তো ফোন দেওয়ার দরকার নেই ভাই, একটা প্রশ্ন নিয়ে আলোচনার জন্য ফোন দেন, খুব সিম্পল। আর একটা বিরক্তির কারণ ছিল ভাই, দেখেন, আচ্ছা এটা শেষ করি। পার্সিমনি পড়বেন, এরপরে খুবই গুরুত্বপূর্ণ, পার্সিমনির পরে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স আছে নেস। আর নেসের খাতায় তোলার সময় লিখে রাখবেন অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান হচ্ছে নাউন। অর্থাৎ যেমন আমি যদি বলি, দেখেন কাইন্ড, কাইন্ড থেকে হচ্ছে ভাই কাইন্ডনেস। সফট, সফট থেকে হচ্ছে আপনার সফটনেস। ব্রড, বলেন না খুবই সফট, তোমার হাত খুবই সফট, হাত ধরেন না, ধরে বলেন না কোনোদিন? বলেছেন, মিথ্যা বলেন না ভাই, গুনাহ হবে। সফটনেস আমিও বলেছি ভাই, সমস্যা নাই। ওরে মানব শেখ মহান কমেন্ট করেছে, ফেসবুকে সময় ব্যয় করি, মানুষ জ্বর হলে ওষুধ খায়, না পা খায়। আপনিও বুঝতেছেন, আপনি ফেসবুকে সময় ব্যয় করেন, এখন বন্ধ করেন। আপনি করতেছেন না, তার কাছে পাকা শয়তান কে আছে? মানে আপনি বুঝতেছেন এটা অন্যায়, এরপরে করতেছেন, আপনার চেয়ে পাকা বড় শয়তান কে আছে বলেন তিনি ভাই? কাইন্ডনেস, সফটনেস। আমি যদি বলি, দেখেন ব্রড, এই ব্রড শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ, ব্রড, এর সাথে যুক্ত করে দেন এনইডবলএস, ব্রডনেস। সব নাউন, এবং কি নাউন? এগুলো কি গণা যায় না? এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝছেন? তাহলে নেস। এরপরে খুবই গুরুত্বপূর্ণ ভাই, রেড, আরইডি, রেড, রেড, একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে রেড। এরপর হচ্ছে ভাই শিপ, বইয়ের খাতায় তুলবেন, শিপ,
শিপ। এরপরে হচ্ছে আপনার টিউব, খুবই গুরুত্বপূর্ণ টিউব, যেমন ধরেন সলিটিউড, একাকিত্বতা। আপনারা তো সবাই খালি একাকী ভোগেন। বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা যাইবে সে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা যাইবে সে সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে। আচ্ছা, তাহলে সলিটিউড মানে হচ্ছে একাকিত্বতা। কথা বলছেন কিনা? একাকিত্বতা, এবার একটু খেয়াল করে দেখেন সলিটিউড। আচ্ছা, সলিটিউডের পরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি পড়বেন হুড, আর হুডের পরে আছে হচ্ছে আপনার ডম। এটা বাসার ডম না, হুডের পরে আছে হচ্ছে ডম, এটা আপনার বাড়ির ডম না, যেমন ফ্রিডম, উইজডম। এখানে দেখেন একটা শব্দ ছিল, এটা আসছিল খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে দেখেন উইজডম, দেখেন লাস্টে একটা শব্দ আছে উইজডম। উইজডম মানে হচ্ছে জ্ঞান না, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, এটা জ্ঞানের আপার লেভেল। এটা কেটে দিয়ে লিখবেন সবাই হচ্ছে প্রজ্ঞা। কেমন? এটা কেটে দিয়ে সবাই লিখে রাখবেন হচ্ছে প্রজ্ঞা। সো আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার ভাই। আরিফ ইসলাম সব গানই গাবো, সব ইচ্ছা নেই। এটা সুন্দর করে নোট করবেন, এটা সুন্দর করে খাতায় তুলবেন আর কি। কেমন? আচ্ছা, এবার আপনি বলছেন হচ্ছে যে এক্সামে গ্রুপ ভার্ব। তো পিসি দাস বইয়ে গ্রুপ ভার্ব নিয়ে একটা চ্যাপ্টার আছে পিসি দাস বইয়ে। এই যে দেখেন গ্রুপ ভার্ব, এটা নিয়ে আজকে ফোন করছেন প্রায় 50 জন প্লাস। ভাই আমিও তো দিন শেষে মানুষ, আমার পরিবার আছে, ব্যক্তি জীবন আছে। এই যে গ্রুপ ভার্ব চ্যাপ্টার, গ্রুপ ভার্বে আমি আপনাকে কয়টা দাগাই দিছি, তার মধ্যে একটা বলছি হচ্ছে যে দেখেন অ্যাক্ট, শুরুতে আছে দেখেন অ্যাক্ট। এরপরে কি বলছি দেখেন হচ্ছে যে ব্লো, ব্লো। এই ব্লো দিয়ে পড়তে হবে, এটা বিসিএস অনেকবার আসছে, বিসিএস এর নন ক্যাডারে অনেকবার আসছে ব্লো। এরপরে কি বলছি হচ্ছে ব্রেক, অর্থাৎ ব্রেক ভার্বটার সাথে আলটিমেটলি দেখেন এরপরে বলছি কল, কল ইন এ ডক্টর। খুব এটা এটা কারেকশনে কয়েকবার আসছে, কল ইন এ ডক্টর, কল ফর না, কল ফর, কল ফর, কল ফর মানে হচ্ছে কল ফর, কল ফর মানে মেবি হচ্ছে ডিমান্ড, কল ফর মানে হচ্ছে ডিমান্ড। আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো হচ্ছে আলটিমেটলি গ্রুপ ভার্ব ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। ট্রান্সলেশন শেখাইতে গিয়ে এটা অনেকবার বলছি, মানে ক্লাসে বলি, আগে বলছি, সামনেও বলবো। আপনি যদি কোনো একটা ভার্বের যদি নর্মাল ভার্ব না দিয়ে গ্রুপ ভার্ব দিতে পারেন, এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনবদ্য। আমি যদি আপনাকে বলি দেখেন হচ্ছে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, আপনি তো হুট করে দিয়ে দিবেন পার্টিসিপেট, আমি জানি, পার্টিসিপেট, হুট করে দিবেন পার্টিসিপেট, অংশগ্রহণ করা, তাই না? আমি আপনাকে পরামর্শ দিচ্ছি পার্টিসিপেট না দিয়ে দিবেন হচ্ছে টেক পার্ট। টেক পার্ট মানে তো অংশ নেয়া, টেক পার্ট। খেয়াল করেন, পার্টিসিপেট না, টেক পার্ট। আলটিমেটলি এটা ছিল হচ্ছে আপনার কি বলে, আলটিমেটলি হচ্ছে মানে এটা এটা হচ্ছে আপনার 35তম বিসিএস একটা বাংলা ছিল। স্বর্ণলতা নিজেও অনেক যুদ্ধে অংশ নেয়, অংশগ্রহণ করে। সো গ্রুপ ভার্ব ইজ এ গুরুত্বপূর্ণ, ডিমান্ড, দাবি করা। কল ফর, কল ফর মানে হচ্ছে মেবি কল ফর, কল ফর মানে ডিমান্ড, চাওয়া। এই দেখেন কল ফর, এই চ্যাপ্টার হচ্ছে পিসি দাসের 29 নাম্বার চ্যাপ্টার। বাচ্চামি করেন না, এই যে 29 নাম্বার চ্যাপ্টার দেখেন, আমি আপনাকে বললাম কল ফর। কল ফর মানে হচ্ছে দাবি করা। কল ইন ডাক্তার, এটা অনেকবার আসছে কল। এরপরে কল অন, আপন মানে কারোর সঙ্গে সাক্ষাৎ করা। আপনি খেয়াল করেন, কলের সাথে একটা ভার্বের সাথে আপনি প্রিপোজিশন বসালে চেঞ্জ হচ্ছে,
এ কল মানে কল ইন মানে ডেকে পাঠানো, ডেকে পাঠানো। এটা উদাহরণ সহ আপনাকে মুখস্থ করতে হবে, উদাহরণ দিয়ে বুঝতে হবে, আর এটা মুখস্থ করতে হবে বাংলাকে। এই গ্রুপ ভাগ অনেকগুলো বিসিএস আছে, 40তম বিসিএস এর প্রশ্ন ছিল। সো আপনি কেন পড়বেন না ভাই বলেন? কেন পড়বেন না আপনি বলেন? কথা বলছেন নাই? লুক, আমি যদি বলি লুক অ্যাট, লুক অ্যাট, লুক অ্যাট মানে হচ্ছে তাকিয়ে, লুক অ্যাট তাকিয়ে। লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। দেখবেন যারা, যে মহিলা স্বামীগুলো বিশেষ করে বিদেশে থাকে, বাইরে থাকে, অধীর আগ্রহে মানে অপেক্ষায় থাকে কবে আসবে। লুক ফরওয়ার্ড, আপনি তো ভাবেন ওই দিনটা কবে আসবে। লুক ফরওয়ার্ড, অধীর আগ্রহে অপেক্ষা করা। লুক ডাউন আপন, লুক ডাউন আপন। তো আমি আপনাকে কয়েকটা মাত্র 5টা দিছি, আগামী এক সপ্তাহে মুখস্থ করবেন। তো পড়বেন না, আপনার কাজ কি ভাই? আপনি কি এখানে মানে লুডু খেলতে আসছেন? আমার সাথে 500 টাকা দিয়ে 10 টাকা দিয়ে লুডু খেলতে ভর্তি হয়েছেন? লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে তো জানেন, ঘৃণা করা। লুক ডাউন আপন, ঘৃণা করা। লুক ওভার, লুক ওভার মানে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। লুক আপ, লুক আপ, এই লুক আপের অনেকগুলো বাংলা হয়। লুক আপ মানে হচ্ছে আপনার মূল্য বৃদ্ধি হয়, লুক আপ মানে খোঁজা হয়। লুক, লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা হয়। আপনাকে এইটা, এই জাতীয় 5টা মাত্র, বেশি না। ব্লো আপ, ব্লো আউট অনেকগুলো হয়। ব্লো আপ নিভে যাওয়া, ব্লো আউট একদম সমূলে উৎপাদিত হওয়া, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে যাওয়া। এগুলো হচ্ছে ভাই পরীক্ষাতে আসে, নন ক্যারিয়ারে আসে, তারপরে হচ্ছে আপনার ইয়েতে আসে। কথা ক্লিয়ার? এবার গ্রুপ ভাব নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন। সো ভাবেন, থিঙ্ক। আপনারা ভাই গ্রুপে অ্যাক্টিভ থাকলে আমি আপনাদের লিটারেচার ফ্রি ক্লাস করাবো, 45 যারা আছেন এখানে। কিন্তু ভাই গ্রুপের অ্যাক্টিভনেস কমে গেলে আমি এই সুযোগটা অফ করে দিব। সহজ কথা, এক্সাম আমি দেখবো, সবকিছু সরেজমিনে আমি পারফরমেন্স দেখবো। এক্সাম কতজন দিচ্ছেন, ক্লাস কতজন দেখতেছেন, এটা ভাই কমে গেলে আমি আপনাদেরকে আর তেমন কোনো সার্ভিস দিব না। ওই যে অ্যাজ ইউজুয়াল যা ওয়াদা করছি সেটা পাবেন। কিন্তু যারা 45 আছেন তাদের সাহিত্যটা আমি করে দিব যদি আপনারা অ্যাক্টিভলি কাজ করেন। তো এতক্ষণ আমি ভোকাবুলারি নিয়ে যা বললাম, তার টেকনিক বললাম না? ভোকাবুলারি নিয়ে কি বললাম? সিনোনিম অ্যান্টি মনে রাখার তো টেকনিক নিয়ে কথা বললাম, আবার কি চাচ্ছেন? আচ্ছা, এটা তুলে ফেলবেন। লিখেন পরবর্তী নিয়ম, নোট কত দিয়ে দেন, নোট নাম্বার দিয়ে দেন। নোট কত? মানুল ভাই থ্যাংক ইউ, ক্লাসে আছে। আচ্ছা, লিখেন কিছু কিছু নাও, কিছু কিছু নাউন বাক্যে ভাব হিসাবে ব্যবহৃত হতে পারে। একটা বিষয় মনে রাখেন, নাউনের ক্লাস হবে, এক সপ্তাহ পার হবে, টোটাল নাউন চ্যাপ্টার শেষ হবে, তার 7 দিন পরে পিডিএফ পাবেন। এটা আলটিমেটলি আপনি তুলবেন না, রেডিমেড পিডিএফ দিয়ে আসলে শেখা হবে না। শেখাতে চাই আলটিমেটলি কিছু কিছু নাউন বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কিছু কিছু নাউন বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। লিখেন প্লিজ।
যেমন লিখেন নাম্বার 1, লিখেন হেড। হেড মানে লিখেন ধাক্কা, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া। যদি আজকে আর্জেন্টিনা হারছে, সমবেদনা, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, লিখেন মেসি হেডেড দা বল toward the goal post, লিখেন মেসি হেডেড দা বল। লিখেন হেড। হেড মানে হচ্ছে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। এই হেডটা হচ্ছে আপনার ভাগ। 2 নম্বর লিখেন হচ্ছে স্কুল। স্কুল লিখেন স্কুলে, স্কুলে পাঠানো, লিখেন স্কুল ইয়োর চাইল্ড, স্কুল ইয়োর চাইল্ড। এই স্কুলের নিচে লিখেন হচ্ছে আপনার ভাগ, হেডের নিচে লিখেন হচ্ছে আপনার ভাগ, হেডের নিচে লিখেন হচ্ছে ভাগ। স্কুল ইয়োর চাইল্ড, লিখেন হাজব্যান্ড। হাজব্যান্ড মানে হচ্ছে লিখেন মৃতব্যয়ী হওয়া, হাজব্যান্ড মানে লিখেন হচ্ছে আপনার মৃতব্যয়ী হওয়া, হাজব্যান্ড। হাজব্যান্ড মানে লিখেন হচ্ছে আপনার মৃতব্যয়ী হওয়া, হাজব্যান্ড। এবার লিখেন ওয়েল, লিখেন ওয়েল ইয়োর ওন মেশিন, ওয়েল ইয়োর ওন মেশিন। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি ভালো করে জানেন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। ওয়েল মানে হচ্ছে অনুধাবন করা বা গুরুত্ব দেওয়া, নিজের চরকায় তেল দাও, নিজের বিষয়ে খেয়াল নাও। ওয়েল, ওয়েল ইয়োর ওন মেশিন, লিখেন ওয়েল, ওয়েল ইয়োর ওন মেশিন। আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারাই শুরু হয়। লিখেন আই। আই মানে হচ্ছে লক্ষ্য রাখা, দৃষ্টি গোচর করা বা দৃষ্টির ভিতরে রাখা। আই, লিখেন প্লিজ, প্লিজ আই at my voice, please I at my voice, please I at my voice। লিখেন ফেস, ফেস মুখোমুখি হওয়া, ফেস মুখোমুখি হওয়া। লিখেন ইউ হ্যাভ টু ফেস দ্য সিচুয়েশন, ইউ হ্যাভ টু ফেস দ্য সিচুয়েশন। এটা 2 প্লাস V1, একসাথে আমরা বলতে পারি ইনফিনিটিভ, একসাথে বলতে পারি ইনফিনিটিভ। আপনি ভালো করে জানেন ইনফিনিটিভের গঠন 2 প্লাস V1, ইনফিনিটিভের গঠন 2 প্লাস V1। হ্যাঁ, সব পড়তে হবে, সব। ইনফিনিটিভের গঠন 2 প্লাস V1। এত ভাই প্রশ্ন করেন কেন? আপনি পড়লে কি আপনার লস আছে? আমি কি বলছি পড়া যাবে না? আনলিমিটেড পড়েন না ভাই, খালি প্রশ্ন করেন। সিনোনিম অ্যান্টোনিম সব পড়তে হবে, সব জানতে হবে।
আচ্ছা, ফেস, ফেস। এবার লিখেন হচ্ছে মাস্টার। এটা এসে একটা বিসিএস মাস্টার, লিখেন মাস্টার, খুবই গুরুত্বপূর্ণ। মাস্টার, আয়ত্ত করা। মাস্টার মানে হচ্ছে আপনার আয়ত্ত করা। মাস্টার মানে হচ্ছে আপনার আয়ত্ত করা। কি হ্যাঁ, মাস্টার মানে হচ্ছে আপনার আয়ত্ত করা। এটা মেবি হচ্ছে 38 বা 40 বিসিএস এর প্রশ্ন। আমি খুব ভেরি রিসেন্ট এটা সলভ করাইছি। মাস্টার, মাস্টার মানে হচ্ছে লিখে রাখেন আয়ত্ত করা। মাস্টার, ইউ ক্যান মাস্টার অ্যান আর্ট, ইউ ক্যান মাস্টার দ্য আর্ট, ইউ ক্যান মাস্টার at English, you can master at English, অথবা লিখে রাখেন আর্ট। তুমি আর্টে মাস্টার বা আয়ত্ত করতে পারো। কথা বলছেন কিনা? ইউ ক্যান মাস্টার, ইউ ক্যান মাস্টার। আচ্ছা, মাস্টার। এরপর লিখেন ওয়াটার, লিখেন রুসাফা ইজ watering the garden. Rusaba is watering the garden. Watering, pani deya, pani deya। Watering মানে হচ্ছে, water মানে হচ্ছে পানি দেয়া। water মানে হচ্ছে পানি দেওয়া। bell, B-E-double-L, ঘন্টা বাজানো। who is to bell the cat? এটা 2 plus V1 infinitive, 2 plus V1 infinitive, ঘন্টা বাঁধানো, 2 plus V1 ঘন্টা বাঁধানো। আবিদুল ইসলাম হাফিজ, রাত স্যার একদম 100% ঠিক বলছে, প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এটা শেষ করি ভাই আমার, এরপরে তোমার বক্তব্য দিচ্ছে আর কি, বা তোমার বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এটাকে শেষ করি, কেমন? শেষ করতে দাও প্লিজ। আচ্ছা, বেল। এরপর লিখে হচ্ছে ম্যান। এই ম্যানের বাংলা দুটা, লোক সরবরাহ করা, লোক সরবরাহ করা। আর নৌকা তীরে ভিড়ানো, নৌকা তীরে ভিড়ানো। I will man the post, I will man the post, এটা ভার্বের বেস ফর্ম। I will man the post, এই ম্যান মানে সরবরাহ করা। I will man the post, এই ম্যান মানে সরবরাহ করা। আর আমি যদি বলি দ্য ক্যাপ্টেন, ঝড়ের কারণে দ্য ক্যাপ্টেন had to man the ship, এটা টু প্রিপোজিশন, এটা V1, টু প্রিপোজিশন V1 আর 2 প্লাস V1 ইনফিনিটিভ, তাহলে এটা অবশ্যই ভার্ব। দ্য ক্যাপ্টেন হ্যাড টু, বাধ্য ছিল। হ্যাড টু আপনি জানেন, হ্যাড টু মানে বর্তমানে বাধ্যবাধকতা, হ্যাড টু মানে অতীতে বাধ্যবাধকতা। দ্য ক্যাপ্টেন হ্যাড টু ম্যান দ্য শিপ, অর্থাৎ ক্যাপ্টেন নৌকাটা নোঙর করতে বা তীরে ভিড়াতে বাধ্য ছিলেন। কথা বলছেন কিনা? আচ্ছা, এরপর হচ্ছে ব্রিজ, BRIDGE, ব্রিজ মানে আপনি ভালো করে জানেন। ব্রিজ সংক্ষিপ্ত করা, ব্রিজ। কথা ক্লিয়ার?
এরপরে হচ্ছে আপনার লিখেন কাউ। কাউ, কাউ মানে হচ্ছে ভয় দেখানো। কাউ মানে হচ্ছে ভয় দেখানো। এটা ডেইলি স্টারে আছে। দ্য টেররিস্ট, সন্ত্রাসীরা, আর কাউইং, কাউইং দ্য রেপড ফ্যামিলি, সন্ত্রাসীরা ধর্ষিত পরিবারকে, সন্ত্রাসীরা ধর্ষিত পরিবারকে, কাউ হুমকি দেওয়া, হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, সন্ত্রাসীরা ধর্ষিত পরিবারকে হুমকি দিচ্ছে। লাভ, মনে রাখবেন লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবেন লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, লিখে রাখেন। যে ভার, যে ভার নাউন হয়, যে ভার নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন, যে ভার নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াটার নাউন, সেটা হয় ভাব, আর লাভ হচ্ছে একটা ভাব, সেটা হয় নাউন। খেয়াল করেন, লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, লাভ নাউন, এবং কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যে ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ধরেন লাভ হাসা, আবার লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বলছেন কিনা? যে ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন, যে ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বলছেন কিনা? যে ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, যে ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করে দেখেন, লাভ, লাভ হচ্ছে একটা, লাভ হচ্ছে একটা নাউন, লাভ হচ্ছে আবার ভার্বও হবে। লাভ, এটা ব্যাপারে তো জানেন। চিট, অ্যাড্রেস, অ্যাক্ট, সো এগুলো আপনারা মোটামুটি জানেন। কেমন? আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, সাফিক্স গুলো অবশ্যই খাতায় তুলবেন। আর পরীক্ষা হবে আগামী সোমবার রাত 9টায়। আর আগামী 2 দিন অবশ্যই ক্লাস হবে, বুধবার বৃহস্পতিবার ক্লাস হবে, শুক্রবার ছুটি থাকবে, এরপরে সপ্তাহে ক্লাস হবে 5 দিন। অর্থাৎ আপনাদের ক্লাস হবে হচ্ছে স্যাটারডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, প্রতিদিন 8:30-এ। কথা ক্লিয়ার? আর যে এক্সামগুলো হবে, আমরা এক্সামের সলভ ক্লাসগুলো আয়োজন করব, আর এক্সামের পিডিএফটা আপনাদের দিয়ে দিব। আর হচ্ছে আরেকটা বিষয় বলি, যারা 45-এর বাচ্চা আছেন, পিডিএফ আমি হচ্ছে এখন ক্লাস শেষে লিটারেচারের পিডিএফটা আপলোড করব। সো আপনি যদি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোনো লাভ নাই। আমি যে এই যে যেমন আমার যে আইডি থেকে লাইভ ক্লাস হচ্ছে, এই আইডিতে নক দিবেন, অথবা আমার পেজ যেখানে আমি ফ্রি লাইভ ক্লাস নিই, ইনবক্সে নক দিবেন, আমি ইনবক্স করব। যদি তাও ডাউনলোড না হয়, ইমেল পাঠাবেন, আমি ইমেল করব, তাহলে ডাউনলোড হবে। কিন্তু ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে আসলে পিডিএফ দেওয়া সম্ভব না। কথা ক্লিয়ার? 2 নম্বর কথা, ক্লাস চলতে চলতে হুট করে বন্ধ হয়ে গেল, তা আলটিমেটলি এত ফোন আসলে তো ভাই সমস্যা। ক্লাস বন্ধ হতে পারে কেন? বিদ্যুৎ চলে গেলে, নেটওয়ার্ক চলে গেলে, ওয়াইফাই চলে গেলে, যান্ত্রিক কোনো ত্রুটি হলে, সেগুলো তো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে ভাই, মেনে নিতে হবে। ক্লাসের অপের হওয়ার সম্ভাব্য কারণ এগুলোই। কথা ক্লিয়ার? আশা করি এক্সাম সিস্টেম নিয়ে হচ্ছে আপনার কোনো সমস্যা নেই। এবার যে ভাই প্রশ্ন করছেন, সেটা হচ্ছে একটা বিষয় একটু দেখেন, হেড। আমি যদি আপনাকে বলি একটু খেয়াল করে দেখেন, হেড, হেড, হেড মানে ঘৃণা করা। হেড, আপনি একটা মানুষকে কখন ঘৃণা করেন? বিভিন্ন বইয়ে দেখবেন আছে ডিসলাইক। ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। তো ঘৃণার মাত্রা আর অপছন্দের মাত্রা এক না। হতেই পারে আপনার কোনো আচরণ আমার খারাপ লাগতেছে, আমার রাগ আপনার খারাপ লাগতেছে, আপনাদের অবহেলা আমার খারাপ লাগতেছে, ডিসলাইক। আর আপনি যখন কাউকে হেট করেন, তখন তাকে কি করেন? সব জায়গা থেকে ব্লক করেন, ব্লক, তাই না? তো হেট আর ব্লকের মানে হেট এবং ডিসলাইকের কিন্তু পার্থক্য আছে। আমি গুগল ক্রোম বুঝি না, আপনি একটা কাজ করেন, একজন যে স্পেশালিস্ট, তাকে আমি পিডিএফটা দিচ্ছি, আপনি আপনার গুগলে হচ্ছে এটা আপনি আপলোড দেন, দিয়ে ওই লিঙ্কটা আমাকে দেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আরো ভালো হবে। আমি ভাই এত স্পেশালিস্ট না, এত হচ্ছে না। অনেকেই গ্রুপে অ্যাড হয়েছেন, ঢালাও র্যান্ডমলি আপলোড দিছি, অনেকেই ঢুকছেন।
পরে একজন শেখালো স্যার কোশ্চিন তৈরি করেন, তাহলে আর সবাই ঢুকতে পারবে না। আমি জানি অনেকে ফ্রি গ্রুপে ঢুকে আছেন, গাপটি মেরে বসে আছেন। আপনি 500 টাকা নিয়ে যদি নৈতিকভাবে নিজের নৈতিকতা দেখাইতে না পারেন, আপনি গ্যারান্টি জব সেকশনে গেলে একদম পুরো ধসাই দিবেন। তো এই সত্যি কথা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আসলে হয় না, এক্সাক্ট হয় না, 100% হয় না, ওই কাছাকাছি হয়। এই কারণে প্রত্যেকটা শব্দের একটা স্বতন্ত্রতা আছে, এভরি ওয়ার্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে শিখতে হবে। কথা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা শব্দের একটা স্পেশালিটি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি মোটামুটি হচ্ছে আপনার নাউন প্রায় শেষের দিকে, নাউন শেষ। আমি হচ্ছে নাউনের উপর আর কাজ করব হচ্ছে আগামী দিন হচ্ছে আপনাকে নাউনের পজিশনগুলো দেখাবো। এরপরে নাউনের উপর 3টা চ্যাপ্টার, কাউন্টেবল, আনকাউন্টেবল, নাম্বার এবং জেন্ডার, এই চ্যাপ্টারগুলো আমি সুন্দর করে দাগাই দিব। অর্থাৎ আগামী ক্লাসে এই বই থাকা সবার জন্য বাধ্যতামূলক। এই যে এই লম্বা শেপের একটা বই কিনবেন, ফটোকপি পেজ, হোয়াইট বা নর্মাল প্রিন্টের যে কোনো, ওই ডিজিটাল প্রিন্টের মানে ডিজিটাল মোটা পেজ কেনার দরকার নেই, এই জাতীয় নর্মাল একটা বই কিনবেন। কালকের ক্লাসে এই বই থাকা বাধ্যতামূলক, আমি বই দাগাবো নাউন চ্যাপ্টারের উপর। কথা ক্লিয়ার কিনা ভাই? তাহলে আজকে একটু বিদায় নিচ্ছি, কেননা হচ্ছে আলটিমেটলি আমার বাসায় একটু গেস্ট আছে, আজকে একটু বিদায় নিতে হচ্ছে। আজকে এই পর্যন্তই। অনলাইনে থাকেন ভাই? ইনশাআল্লাহ কালকে আবার কথা হবে ঠিক 8:30টায়। অনলাইনে থাকেন? ও আচ্ছা। 2 নম্বর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে শেয়ার করি। অনেকেই নক দেন হচ্ছে যে হচ্ছে স্যার নোটিফিকেশন আসে না। তো নোটিফিকেশন আসার ব্যাপারে আমি একটা ভিডিও শেয়ার করছি, যাবেন না। নোটিফিকেশন আসার ব্যাপারে আমি একটা ভিডিও শেয়ার করতেছি। হ্যাঁ, কিভাবে আসো? আমি সামনে যাব। আসো তুমি, সমস্যা নেই। ও আমার ছোট ভাই হোসেন আমার সাথে থাকে আর কি। তো নোটিফিকেশনটা ও আপনাকে দেখাবে আর কি। আচ্ছা তুমি যাও, সামনে যাও। আমি নোটিফিকেশনটা আপনাকে দেখাচ্ছি, যে মোবাইল কাছে নিয়ে দেখাচ্ছি। দেখেন, এই যে যারা মোবাইলে ক্লাস করেন, এই যে গ্রুপ, আপনার গ্রুপ, এই গ্রুপে আপনি গেলেন, গ্রুপে যাওয়ার পরে একদম দেখবেন উপরে তীরে না, এখানে আপনি ক্লিক করবেন, তাই না? এই 3টা যে অ্যারো ছিল, ক্লিক করার পরে এই যে দেখেন বেল বাটন আছে, বেল বাটন, এই বেল বাটনে ক্লিক করবেন। নোটিফিকেশন সবার কাছে থাকবে হাইলাইটস, আপনি হাইলাইটস অপশনে ক্লিক করবেন। না, তাদের কাছে হাইলাইটস থাকবে কিন্তু অল পোস্টে এলাকা ক্লিক করবে। অল পোস্টে ক্লিক করলেন। আচ্ছা, অল পোস্টে ক্লিক করে কি করবে? ব্যাকে গেলে পরেই হয়ে যাবে। আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গেলে হচ্ছে দেখবেন প্রত্যেকটা এই অপশনে গিয়ে প্রত্যেকটা যা পোস্ট করব আপনি পাবেন। আমার ছোট ভাই এটা আমাকে শিখাইছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ পর্যন্ত। ভালো থাকেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। একটু পরিশ্রম দেন ভাই, ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।